সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, নগর সম্মেলনে এ পর্যায়ে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতা, আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতা, বঙ্গ অভিভাবক, ঐতিহাসিক বাংলাদেশ নেতা, বীর সিংহাসন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির জনতা আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম পীর সাহেব চরমনাই। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. صدق الله العلي العظيم. صلى الله وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم. ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের সম্মেলন সভাপতি মঞ্চের কেন্দ্রীয় নায়েব আমির, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, ইসলাম প্রেমী, দেশপ্রেমী আমার ভাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় লক্ষ্য উদ্দেশ্য ইতিমধ্যেই আপনারা বিভিন্ন আলোচকদের আলোচনার মাধ্যমে অনেকটাই আমরা পরিষ্কার বুঝতে পেরেছি। এরপরেও আমি আরেকবার স্মরণ করে দেওয়ার জন্য বলছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মূল লক্ষ্য উদ্দেশ্য হল দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সালে, কিন্তু অদ্যবধি পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানার এবং তার প্রকৃত একজন এমপিও কিন্তু সংসদে যায় নাই। এর অর্থ আপনারা কি ব্যাখ্যা করবেন যে আমাদের সংগঠন একেবারে ছোট বা দুর্বল? না, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের চিন্তা চেতনা হল অন্য অন্য ইসলামী দলের সাথে একটু পার্থক্য। এর জন্য আমরা চাই যে বাংলাদেশের ভিতরে 100-র মধ্যে 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের মধ্যে মাদ্রাসা, মসজিদ, ওলামা, তোলাবা, এক কথায় জুমার মসজিদে দেখবেন শুক্রবার আল্লাহ রহমতে সেখানে নামাজিরা এই পরিমাণ উপস্থিত হবে, মসজিদে ধরে না। কথা ঠিক না? এ দেশের মধ্যে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে বাচ্চারা মায়ের করে ধরে যায়। সেই দেশের মধ্যে ইসলাম নামক রাষ্ট্র শক্তিশালী হবে এবং ইসলামী রাষ্ট্র ক্ষমতায় উদ্দীন হবে। এটাই হলো মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশের চিন্তা। আমরা 53 বছর স্বাধীনতা দেখেছি যে আমাদেরকে বোকা পেয়ে কিছু স্বার্থন্বেষী মহল আমাদেরকে বারবার তারা ধোঁকা দিয়েছে, বোকা পেয়ে ধোঁকা দিয়েছে। অর্থাৎ আমাদেরকে সেই হিসেবে ব্যবহার করে তারা ক্ষমতায় যাওয়ার পরে এক কথায় ছোটবেলায় আমরা বলেছিলাম কুন্ঠু না কুন্ঠু, এই শব্দটাই কিন্তু আসলে তারা বাবা আমাদেরকে বানিয়েছে, শুনিয়েছে, দেখিয়েছে।
আমরা আর ওদের সিঁড়ি হিসেবে ব্যবহৃত হতে চাই না, আমরা আর পরগাছা হতে চাই না। ইসলাম নামক গাছটা বাংলার জমিনের মধ্যে বট বৃক্ষের চেয়েও শক্তিশালী হয়ে তারা বাংলাদেশের ভিতরে অবস্থান করবে, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম পর্যায়ে থাকবে। এই চিন্তার ব্যবধানটায় আজকে যদিও নাকি বিভিন্ন সময় আমাদেরকে সিল লাগানো হতো যে আমরা ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল, ওই বিএনপির দালাল, আসলে আমরা কারো দালাল না, আল্লাহ এবং আল্লাহ রসুলের দালাল। এইটা সবসময় পরিষ্কার মনে রাখতে হবে। আর বিশেষ করে যারা আসলে আমাদেরকে বিভিন্ন সময় এই তত্ত্ব লাগায়, আসলে তাদের ইতিহাস কিন্তু দালাল। এটা আমি ওইভাবে ব্যাখ্যা দেবো না, আর দেখাবো চাই না। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে নিরেট দেশের জন্যে, মানবতার জন্যে, ইসলামের জন্য আমরা যে রাজনীতি করি তার বাস্তবতা আপনাদের সামনে দেখাবো। 5ই আগস্ট, জুলাইয়ের কিছু আপনারা দেখেছেন যখন আমাদের দেশের মেধাবী ছেলেগুলো তাদের ন্যায্য দাবি আনার লক্ষ্যে তারা যখন আওয়াজ তুলেছে, তখন আমরা দেখেছেন যে ক্ষমতালোভীরা, ফ্যাসিস্টরা আর আওয়ামী লীগ, তো আমি এখন পরিষ্কারই বলছি এটা আসলে কিন্তু ভারতেরই সরকার ছিল। ব্যাখ্যা অত বেশি প্রয়োজন নাই, তবে শেষটা শোনেন। যখন নাকি নরেন্দ্র মোদী এখন যে প্রধানমন্ত্রী হলো, শপথ নেয়ার আগেই আমাদের দেশের কিন্তু প্রধানমন্ত্রী যে নাকি স্বঘোষিত স্বদলীয় প্রধানমন্ত্রী, তারা শুধু বাংলাদেশের জনগণে ঢোকে, সে তো নির্বাচিত হয় না, তার দল নির্বাচিত হয় না, তাকে আমরা প্রধানমন্ত্রী বলতে পারি না, আমরা কখনই বলি নাই, কিন্তু স্বঘোষিত বলছি এবং দলীয় প্রধানমন্ত্রী তারা বলছে। শপথ নেওয়ার আগে সে চলে গেছে ভারতে যাওয়ার পর আপনারা দেখেছেন 10টার মতো চুক্তি করেছে, যেটা তারা পরে ব্যাখ্যাতে হাসান মাহমুদ সহ সর্বদা সাক্ষ্য। আমাদের বাংলাদেশের জনগণ জানে না, সংসদ জানে না। সেই 10টা চুক্তির মধ্যে আমরা ভালো করে পর্যালোচনা করে দেখেছি, একটা চুক্তিও বাংলাদেশের ছোট থেকে ছোট কোন স্বার্থের জন্য হয় না। প্রতিটা চুক্তি হয়েছে ভারতের স্বার্থের জন্য। আল্লাহ করেছেন, আজকে যদি চুক্তি বাস্তবায়ন হতো, আজকে যদি বাংলাদেশ থাকতো ভারতের একটা অঙ্গরাজ্য, তারা বলে ট্রানজিট কাকে বলে? এক দেশ থেকে অন্য দেশে ঢোকে পরবর্তী দেশে যাওয়ার জন্য, এই মাঝখানে অন্য দেশে ঢুকছে, এর একটা ট্রানজিট করা, এটা আন্তর্জাতিকভাবে এটা বলতো। কিন্তু তারা তো ট্রানজিট দেয় নাই। প্রায় 200-250 কিলোমিটার ভারতের সাথে যে চুক্তি করেছে, এটা তো কোনো ট্রানজিট করিডোর। অর্থাৎ তার দেশে অনেক কষ্ট, অনেক খরচ করে অন্য জায়গায়